এই সময় এই বিলের ধারে কেউ আসে না, তাই কেউ বাধাও দিতে পারবে না। যাক, নিশ্চিন্ত মনে কটা মাছ ধরি। গ্রামবাসীদের জ্বালায় কতদিন একটু শান্তিতে মাছ ধরতে পারিনি। আর ছুটি কটা মাছ পাই, তাহলে বেঁচে কিছু টাকা হবে। এ কি, এদিকে কেউ আসছে মনে হচ্ছে। তার সালা এই সন্ধ্যেবেলায় শান্তি নেই। বুড়িকে তাড়াতে গেলে কিছু একটা করতেই হবে, কিছু একটা করতেই হবে। এ কি, জলের মধ্যে ওটা কিসের ছায়া? এখানে তো কাউকে দেখছি না, তাহলে এটা কি? এই বুড়ি, তোর সাহস তো মন্দ না। এই রাতের বেলায় তুই এই বিলের মাছ ধরতে এসেছিস। এই বিল কার তুই জানিস না? এ কথা বলে, সামনে এসো। বাবা বুড়ি, তোর সাহস তো কম না। তুই আবার আমাকে সামনে আসতে বলছিস? দেবো নাকি তোর ঘাটটা মোটকে? ও বাবা গো, মা গো, আমি কি শুনছি? ভূত আমারে মেরে ফেললো, বাঁচাও, বাঁচাও। কি হে, তোমরা সবাই শুনেছো কালকে গ্রামে কি ঘটেছে? কেন, কি ঘটেছে গ্রামে? আমরা তো কিছু জানি না। কেন হে, পুরো গ্রামে রটে গেছে আর তোমরা জানো না? এদিক ওদিকের কথা বাদ দিয়ে আসল কথাটা বলো তো বাপু, কি হয়েছে কালকে? কালকে বিলের পারে নাকি ওই জেলে বুড়ি ভূত দেখেছে। কি বলছো কি? এ গ্রামে ভূত? হ্যাঁ, ঠিকই বলছি। কালকে যখন সন্ধ্যায় মাছ ধরতে গেছিল ওই বিলের পারে, তখন নাকি সেখানে ভূত দেখেছে। তো ওখানে অজ্ঞান হয়ে পড়েছিল, আজকে সকালে ফিরেছে। এ তো খুবই চিন্তার বিষয় হয়ে গেল। এই গ্রামে ওই একটাই ভালো বিল যেখানে মাছ পাওয়া যেত। এবার তো তাহলে ওখানে যাওয়া বন্ধ করতে হবে। ঠিকই বলেছেন। ওদিকে এখন আর কেউ যেতে চাইছে না, সবাই খুব ভয় পাচ্ছে। হ্যাঁ হ্যাঁ, পুরো গ্রামবাসীর সবাইকে জানিয়ে দিও, সন্ধ্যের পর ওই বিলের ধারে যেন কেউ না যায়। আপনারা কোনো চিন্তা করবেন না। এমনি কালকে ওই বুড়ির ভূত দেখবার কাণ্ডের পর থেকে এই কথা পুরো গ্রামে ছড়িয়ে গিয়েছে। যতই ভাবি তাড়াতাড়ি বাড়ি ফিরবো, তার হয় না। আজকে সেই কাজ থেকে বাড়ি ফিরতে ফিরতে এত রাত হয়ে গেল। তাড়াতাড়ি বাড়ি পৌঁছাতে পারলি বাঁচি বাবা। এ কি, ওখানে কিসের আওয়াজ হচ্ছে? গ্রামের সবাই যেটা বলেছিল সেটা কি সত্যি নাকি? ওই বিলের পারে ভূত রয়েছে নাকি? না না, কার একটা গলার আওয়াজ পাচ্ছি মনে হচ্ছে। কারা যেন কথা বলছে নিজেদের মধ্যে, একটু কান পেতে শুনি তো। আরে তোরা এত ধীরে ধীরে কাজ করছিস কেন? হাত চালা না, কে কখন চলে আসবে। আরে বস, তুমি এত ভয় পাচ্ছ কেন? আরে গ্রামবাসীকে যা ভয় দেখানো হয়েছে না, তা তুমি নিশ্চিন্তে থাকো। হ্যাঁ বস, তাছাড়া ওই বুড়ি তো আগের দিন ভয়ের চোটে অজ্ঞান হয়ে গেছিল। এই জানো, এরা মূর্খ গ্রামবাসী, এরা তিলকে তাল বানিয়ে ছাড়ে, তাই কেউ আর মুখ হবে না, তুমি নিশ্চিন্তে থাকো। না হলেই ভালো হবে। আমাদের নিজেদেরকে একটু সতর্ক থাকতে হবে, বলা তো যায় না। দেখো বস, এত তাড়াহুড়ো করলে হবে না, কিন্তু এত সব জিনিসপত্র টেনে নিয়ে যেতে একটু সময় লাগবে। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, এখন আর এত কথা বলিস না, চুপচাপ কাজটা কর, কে কখন শুনে নেবে। বাস, আমার বলতে দ্বিধা নাই, কিন্তু তুমি না বেশি ভীতু। এত ভীতু হলে চলে বলো তো? বেশি বাড়াবাড়ি করিস না, তাহলে এখানেই না মেরে পুঁতে ফেলবো। আমাকে ভূত দেখাতে এসেছে, চুপচাপ কাজ কর। এই কাজের সময় বসের মটকা গরম করাস না। আরে কাজ কর রে বাবা, আমাদের তো ভাগের ভাগ পাওয়া নিয়ে কথা রে বাবা, এত কথা বাড়িয়ে লাভ আছে? ও, তাহলে এই ব্যাপার। এরা রাতের অন্ধকারে ট্রেনে জিনিসপত্র চুরি করছে, আর ওদিকে সবাই ভূত ভেবে ঘরে লুকিয়ে আছে। না না, চুপচাপ বসে থাকলে তো হবে না। সবাইকে এটা জানাতেই হবে যে তারা মিথ্যে ভয় পাচ্ছে, এখানে ভূতের কোনো অস্তিত্বই নেই। আরে তোমরা এখানে? আমি কখন থেকে তোমাদের সবাইকে একটা কথা বলবার জন্য খুঁজে বেড়াচ্ছি। আরে কি হয়েছে রাখালু, তুমি এভাবে হাঁপাচ্ছ কেন? আমাদের কি বলবার জন্য খুঁজে বেড়াচ্ছ, বলো বলো। মানে হাঁপাচ্ছি কে সাধে? সেই ভোর থেকে তোমাদের একটা কথা বলবার জন্য মনে হয় খুঁজে বেড়াচ্ছি। আরে ঠিক আছে, এখন তো খুঁজে পেয়ে গেছো, এবার বলো। আসলে আসলে আমি বলতে চাইছি এটাই যে তোমরা সবাই বেকার ভয় পাচ্ছ, এখানে ভূত বলে কোনো কিছুর অস্তিত্ব নেই। দুদিনের ছেলে এখনো নাক টিপলে দুধ বের হয়,
তার কাছ থেকে এখন আমাদের ঠিক ভুল শিখতে হবে। আর তাছাড়া আমরা কিভাবে ভুল শুনেছি? হ্যাঁ, না না, তোমরা কিছুই ভুল শোনোনি, তবে তোমরা যা শুনেছো তা অর্ধেক। মানে তুই কি বলতে চাইছিসটা কি? হ্যাঁ, আমি বলতে চাইছি এটাই যে তোমরা অর্ধেক কথা শুনে তিলকে তাল বানিয়ে রটাচ্ছ। এর পেছনে একটা বড় রহস্য লুকিয়ে আছে যা তোমরা কেউ জানো না। দেখ রাখালু, সকাল সকাল এত ঘুরিয়ে পেঁচিয়ে কথা না বলে কি বলতে চাস পরিষ্কার করে বল। আমি তো বলছি ওখানে ভূতের কোনো অস্তিত্ব নেই। আমি কালকে রাতে যখন বাড়ি ফিরছিলাম আমি নিজের কানে স্পষ্ট শুনেছি ওখানে কিছু মানুষের গলার আওয়াজ। আমরা তোরা একটা কথাও বিশ্বাস করি না, তুই মিথ্যে কথা বলছিস। আমার মিথ্যে কথা বলে কি লাভ? তোমরা বিশ্বাস করো, আমি সত্যি কথাই বলছি। ওখানে ভূত বলে কিছুই নেই। তোর মরবার ইচ্ছা হলে তুই ওখানে যা, হতভাগা, কিন্তু আমরা তোর একটা কথাও বিশ্বাস করি না। বললাম তো দূর হয়ে যায় এখান থেকে। আজকের সেই বাজার করে বাড়ি ফিরতে ফিরতে দেরি হয়ে গেল। গিন্নি আবার চেল্লাবে, ভালো লাগে না। বাবু, আপনাকে দেখে মনে হচ্ছে আপনি অনেক বড় মানুষ। আমাকে দুটো খেতে দেবেন, কতদিন কিছু খেতে পাইনি, খুব খিদে পেয়েছে, খেতে দিন না। একে একে তুমি আবার কে? হুট করে আমার সামনে চলে এলে কেন? এই তোমার গা থেকে যে দুর্গন্ধ বের হচ্ছে, সরো সরো। আমি 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 সরে যাচ্ছি, কিন্তু আমাকে দুটো খেতে দিন না, আমার খুব খিদে পেয়েছে। আপনি তো দেখছি অনেক কিছু বাজার করে নিয়ে যাচ্ছেন, আমাকে দুটো খেতে দিন না। এই এই তুই কে রে? তোকে তো এই গ্রামে আগে কোনো দিন দেখিনি। সব ভিকিরির দল কি এই গ্রামে বেশি জোটে নাকি? তুই সকাল সকাল আমার বাজারে লোভ দিলি? এই আসলে বাবা, আমি পাশের গ্রাম থেকে এসেছি। এই যেখান থেকে এসেছিস আমাকে রাস্তা ছাড়। আমাকে কেন বিরক্ত করছিস রে বাবা? আমার কাছে কিছু নেই। এরকম করবেন না বাবু, বিকিটিকে একটু দয়া করুন, নইলে আমি না হেরে মরিয়া বাবু, দেখে খেলেন। আরে বললাম তো আমার কিছু নেই। শোন না, আমার সামনে থেকে যা যা যা, গা থেকে দুর্গন্ধ বেরোচ্ছে, যা। ঠিক আছে বাবু, আমি সরে যাচ্ছি, কিন্তু আপনি আমাকে দূর থেকে ছুঁড়ে কিছু খাবার দিন না, এরকম করবেন না আমার সাথে বাবু। তুই সরবি আমার সামনে থেকে, নাহলে দেবো দুঘা, তখন বুঝতে পারবি। দূর হ। এসো এসো, এই তো সামনেই আমার কুঁড়ে ঘর। তোমাকে অনেক ধন্যবাদ আমার মতো ভিকিরিকে নিজের বাড়িতে নিয়ে আসবার জন্য। না না, এতে ধন্যবাদের কি আছে? তোমাকে দেখি আমার খুব অসহায় এবং ক্ষুধার্ত মনে হচ্ছিল, সেই জন্যই আমি তোমাকে আমার বাড়িতে নিয়ে এলাম। তুমি ঠিকই বলেছ, আসলে আমি পাশের গ্রাম থেকে এসেছি, কতদিন ঠিক করে খাই না, আমার খুব খিদে পেয়েছে, আমাকে দুটো খেতে দাও না। হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই, আমার বাড়িতে যা আছে আমি তোমাকে এখনই এনে দিচ্ছি। আচ্ছা আচ্ছা, আমি এই গ্রামে এসে থেকে শুনছি নাকি গ্রামে ভূত দেখা দিয়েছে, এটা কি সত্যি? না না, এসব ওদের মনের কুসংস্কার, ভূত বলে কিছুই নেই। আমি যে শুনলাম কারা যেন ভূত নিজের চোখে দেখেছে, তাই ভুল বলছে তারা। তবে শোনো, আমি তোমাকে বলছি, কালকে যখন আমি কাজ থেকে বাড়ি ফিরছিলাম তখন আমি দেখি আমাদের গ্রামে যে ট্রেন লাইনের কাজ হচ্ছে সেখানে রাতের অন্ধকারে কারা যেন চুপি চুপি কথা বলছে আর ওই কাজের জিনিসপত্রগুলো চুরি করবার পরিকল্পনা করছে। সে কি? তুমি তো তাহলে বেশ সাহসী, কিন্তু তুমি কি ঠিক শুনেছ? হ্যাঁ হ্যাঁ, আমি ঠিকই শুনেছি, ওরা কাজ শুরু করে দিয়েছে। আমার একটা সন্দেহ হচ্ছিল যে এই গ্রামে কিছু তো একটা চলছে, নইলে যে কাজ 10 দিনে হয়ে যাওয়ার কথা সে কাজ সম্পন্ন হতে এত সময় কেন লাগছে? কি হলো, তুমি যে চুপচাপ হয়ে গেলে, কিছু কি ভাবছো? না না, হ্যাঁ আমি সেরকম কিছু ভাবছি না, আসলে আমার তো খুব খিদে পেয়েছে, সেটাই ভাবছিলাম। তুমি কিছু এনে দাও না গো। হ্যাঁ হ্যাঁ, কথায় কথায় ভুলিয়ে গেছিলাম, তুমি একটু বসো, আমি এক্ষুনি এনে দিচ্ছি। আচ্ছা, এই রাতের বেলায় তুমি আমাকে কোথায় নিয়ে যাচ্ছ বলো তো? কেন, তোমাকে দুপুরবেলায় খেতে বসে কি বললাম, তোমার মনে নেই? আমি তো ভেবেছিলাম তুমি মজা করছো, কিন্তু তুমি যে সত্যি সত্যি এত রাতে ওখানে যাবে আমি ভাবতে পারিনি। না না, আমি কোনো মজা করছি না। গ্রামবাসীর সামনে সত্যিটা আনতে হলে আমাদেরকে প্রমাণ করতেই হবে যে ওখানে কোনো ভূতের অস্তিত্ব নেই। ঠিক আছে চলো, কিন্তু খুব সাবধান। আরে কিচ্ছু হবে না, আমরা ওখানে একটা কোণে লুকিয়ে থাকবো আর দেখবো কারা প্রতিদিন ওখানে আসে। তারপর কি করবে? তারপর আর কি, আমরা পেছন থেকে গিয়ে ওদেরকে ধরে ফেলবো আর গ্রামবাসীর সামনে নিয়ে গিয়ে সকল সত্যি কথা স্বীকার করাবো, তাহলে সবাই আমাদের কথা বিশ্বাস করবে।
তোমাকে দেখতে এইটুকু মানুষ হলে কি হবে, তুমি বেশ সাহসী। ঠিক আছে, এখন আর এত কথা বাড়িয়ে লাভ নেই। চলো আমরা গিয়ে কোথাও একটা লুকিয়ে পড়ি। হ্যাঁ হ্যাঁ, তাই চলো। এমন জায়গায় লুকাতে হবে ওরা যেন টের না পায়। ঠিক আছে, চলো তাহলে। ওরা এসে যাওয়ার আগে আমরা লুকিয়ে পড়ি, নইলে সমস্যায় পড়তে হবে। হুম, চলো। দাদা, তুমি কি কিছু দেখতে পাচ্ছ বা শুনতে পাচ্ছ? হ্যাঁ রে, আমারও কেমন মনে হলো কারা যেন এদিকে আসছে আর কথা বলছে। ওই দেখো দাদা, কতগুলো লোক, ওদের মুখে আবার কাপড় বাঁধা রয়েছে, মুখ দেখা যাচ্ছে না। তুমি তো ঠিক কথাই বলেছো রাখালু, এদের দেখে তো মনে হচ্ছে এরা চোর। হ্যাঁ দাদা, তাহলে চুপচাপ আগে দেখি ওরা কি বলে। হ্যাঁ হ্যাঁ, সেটাই ঠিক হবে। বাস, এভাবে চলতে থাকলে আমরা দুদিনে বড় লোক হয়ে যাব। আমাদের আর ছোটখাটো চুরি করা লাগবে না। তা তুই ঠিকই বলেছিস, কিন্তু আমাদের একটু সাবধানে থাকতে হবে, বুঝলি? কেন বস, তুমি এই কথা বলছো কেন? তুমি কি কিছু সন্দেহ করছো? হ্যাঁ রে, আমি গোপন সূত্রে খবর পেয়েছি এ গ্রামে কেউ একজন ছদ্মবেশে এসেছে আমাদের উপর নজর রাখার জন্য। কি বলছো কি তুমি বস? ঠিক শুনেছো? আরে আমি ঠিকই শুনেছি, সেই জন্যই তো বলছি আমাদের সাবধানে কাজ করতে হবে, আর নইলে বিপদে পড়বো। আরে বস, তুমি চিন্তা করো না, আমাদের শুধু একটাই কাজ করতে হবে, তাহলেই সব চিন্তা নির্মূল হবে। কি কাজ শুনি? এই সকল গ্রামবাসীর মনে এই বিলের পাড়ের ভূতের আতঙ্কটা আরও জাঁকিয়ে বসাতে হবে, তাহলে আমাদের কাজে আর কেউ বাধা দিতে পারবে না। তোর মাথায় তো বেশ ভালো বুদ্ধি আছে রে, এত বুদ্ধি কোথায় রাখিস বে? হ্যাঁ, আরে বস, তুমি এসব বলে লজ্জা দিও না। হ্যাঁ, সবই তোমার থেকেই শিখেছি, তুমি তো আমাদের গুরুদেব। হ্যাঁ, ঠিক আছে, তাড়াতাড়ি হাত চালা, যতটা যা নিতে পারবি নিয়ে কেটে বল। দাদা, ওরা তো চলে যাচ্ছে, আমরা ওদের ধরবো না? না রাখালু, এখন তাড়াহুড়ো করে কোনো কাজ করতে গেলে আমরাই বিপদে পড়বো। ওরা দলে অনেক বেশি লোক আছে, আর আমরা দুজন, আমাদের কি মেরে ফেলবে হয়তো। তাহলে কি ওরা এভাবেই সরকারি জিনিসপত্র চুরি করে ছাড়া পেয়ে যাবে? আরে না রে বোকা, না, শোন, চোরের একদিন গৃহস্থের 6 দিন। ওদের আজকে যেতে দে, আমরা ঠিক ওদের হাতে ধরবো। কি রে বড় লোকের ভিকিরির বেটা, শুনলাম তোর নাকি এখন বিশাল ব্যাপার। হ্যাঁ, কেন গো, তোমরা এরকম করে কেন বলছো? কি এমন দেখেছো শুনি? কি আবার শুনবো রে, সব তো নিজের চোখেই দেখতে পাচ্ছি। আমার মেলা কাজ পড়ে আছে, কি বলবে বলো, নইলে আমি চলে যাচ্ছি। কেন রে, বাজারে যাচ্ছিস বুঝি ওই ভিকিরিকে বাজার করে এখন এই মন্ডা মিঠাই খাওয়াবি? তোমরা কার কথা বলছো আমি কিছুই বুঝতে পারছি না। ওই ন্যাকা, ওরে বাবা ন্যাকা সেজো না বাবু, আমরা সবই জানি। কি জানো শুনি? আরে তো লজ্জা করে না রে, ওরে নিজে তো ঠিক মতো খাওয়া জোটে না, আবার একজন ভিকিরিকে আশ্রয় দিয়েছিস নিজের বাড়িতে, তা নিজেকে কি ভাবিস? হ্যাঁ, দেখো, উনিও রক্ত মাংসে করা একজন মানুষ, তোমরা ওনাকে এভাবে বলতে পারো না। ও বাবা, তোমরা দেখেছ ছেলে বলে কি, ভিকিরিকে ভিকিরি বলবো না তো কি বলবো শুনি? তোমাদের এত চলছে কেন আমি তো সেটাই বুঝতে পারছি না। উনি তো তোমাদের বাড়িতে বসে নেই, বা তোমার টাকায় খাচ্ছে না, তাহলে তোমাদের এত চলছে কেন? এই মিনসে, বড়দের সাথে কিভাবে কথা বলতে হয় এখনো শিখিসনি, অশিক্ষিত জাত। এই বয়স বাড়লেই বড় হওয়া যায় না, মানুষকে সম্মান করতে জানতে হয়। আগে তোমরা মানুষকে সম্মান করতে শেখো, তাহলে তোমরাও সম্মান পাবে। বাবা, এ ছেলের মুখে তো বুলি ফুটেছে দেখছি, মনে হচ্ছে এই জন্যই বলে কারোর ভালো চাইতে নেই। দুটো ভালো পরামর্শ দেব ভেবেছিলাম, এসব ভিকিরিদের সাথে মুখ লাগানোটাই ভুল হয়েছে, দূর হ। হ্যাঁ, আমারও বয়ে গেছে তোমাদের মতো বুড়ো ভামেদের সাথে কথা বলতে, যত সব। তুমি কিছু মনে করো না, আসলে আমি তো খুবই গরিব, সেই জন্য তোমাকে ঠিক মতো খেতেও দিতে পারছি না, যা সামর্থ্য সেই অনুযায়ী দিচ্ছি। আরে না, তুমি এত ভেবো না, তুমি যে আমাকে আশ্রয় দিয়েছো এটাই অনেক গো। অনেক বেলা হয়েছে, এই দুটো ভাত আর শাক রান্না করেছি, আজকে খেয়ে নাও। আমি একা খাবো নাকি? তুমি নিজেও খাওয়া শুরু করো। হ্যাঁ, এই তো হ্যাঁ। আচ্ছা রাখালু, আমার তোমাকে কিছু কথা বলবার আছে। বলো না, কোনো অসুবিধে নেই, কি কথা বলবে বলো। তুমি আমাকে যেরকম ভাবছো আমি আসলে সেরকম নই। মানে আমি ঠিক বুঝলাম না, তুমি কি বলতে চাইছো? আসলে আমি একজন সরকারি আধিকারিক। কি? তার মানে তুমি? আমি জানতাম তুমি অবাক হবে, কিন্তু আমাকে এই ছদ্মবেশটা ধরতেই হতো, নইলে আমি আসল সত্য জানতেই পারতাম না।
সরকারি আধিকারিক ছদ্মবেশ, আমি ওসব কিছুই বুঝতে পারছি না। সব আমার মাথার ওপর দিয়ে যাচ্ছে। তুমি আমাকে একটু খুলে বলো। আসলে আমি বেশ অনেক দিন ধরে শুনছি এই গ্রামে ট্রেন লাইন তৈরির জিনিসপত্র চুরি হচ্ছে, সেই জন্য কাজ সম্পূর্ণ হতে অনেকটা সময় পিছিয়ে যাচ্ছে। তাই সরকার থেকে আমাকে এখানে পাঠানো হয়েছে তাদেরকে ধরবার জন্য। কিন্তু সে তো তুমি এমনি এলেই ধরতে পারতে, ছদ্মবেশ ধরবার কি ছিল? তুমি ভুল করছো রাখালো। আমি যদি লোকজন জানিয়ে সদল বলে আসতাম তাহলে ওই চোরের দল সতর্ক হয়ে যেত, সেই জন্যই আমাকে ছদ্মবেশ ধরে আসতে হয়েছে। ও, তাহলে কি ওরা কালকে যার কথা বলছিল সেটা তুমি? হ্যাঁ, আমি এবার ওরা আমার ব্যাপারে বেশি কিছু জেনে ফেলবার আগেই আমাদের ওকে ধরতে হবে। আর সেই জন্য আমার তোমার সাহায্যের প্রয়োজন, কারণ তুমি খুব সাহসী এবং সৎ। অবশ্যই, আমি তোমাকে সব রকমভাবে সাহায্য করব। কিন্তু এরপর কি করবে কিছু ভেবেছো? আমাদেরকে এমন কিছু একটা করতে হবে ওরা ধরাও যাতে পড়ে, আর গ্রামবাসীদের মন থেকে এসব ভূতের কুসংস্কারও দূর হয়। ঠিক আছে, সেসব পরে দেখা যাবে। এখন তুমি খেয়ে নাও, ভাত যে ঠান্ডা হয়ে গেল। তোকে যেগুলো বলেছিলাম করেছিস তো? হ্যাঁ দাদা, আমি মাটি খুঁড়ে ওখানে পাতা দিয়ে জাল পেতে এসেছি। ওরা ওখানে এলেই সব কটাই গর্তের মধ্যে পড়ে যাবে। এই তো, তাহলে কাজ হয়ে গেছে। এবার আমাদের একটাই কাজ, আড়াল থেকে বসে সব কিছু দেখা। কিন্তু দাদা, আমার না একটু ভয় করছে। আমি তো আছি, তোর ভয় কিসের? আর তাছাড়া তুই না সাহসী, ভয় পেলে চলবে না। ওই দেখো দাদা, ওরা এইদিকে আসছে। চুপ চুপ, আর কথা বলিস না, একদম চুপ করে দেখ শুধু। বাস, সব মাল ঝাপতে ঝাপতে তো জায়গাটা খালি হয়ে গেল। নতুন মাল তো এখন এলো না। আরে আসবে আসবে, তার আগে যা যে সব নিয়ে নে। ওরে বাবা বস, আমি পড়ে গেছি। ও কি লাগছে বস? এ কি হলো রে? দাঁড়া দাঁড়া, আমি দেখছি। ওরে বাবা রে, এখানে গর্তটা কে করে রেখেছে? আমরা তো এই গর্তের মধ্যে পড়ে গেলাম। এবার কি হবে? এত গভীর গর্ত আমরা উঠবো কিভাবে? তবে রে বাছা ধন, অনেক দিন ধরে তোমাদের কাণ্ড কারখানা দেখছিলাম কিন্তু ধরতে পারছিলাম না। এইবার ফাঁদে পড়েছো। হ্যাঁ, এখন বাঁচাবে তোমাদেরকে দেখবো। এই তোমরা কারা? তোমরা এখানে কি করে এলে? হ্যাঁ, এই ফচকে, তুই জানিস না এখানে ভূত আছে? এই তোরা এখানে কি জন্য এসেছিস? থাক থাক, আমাকে আরো সব মিথ্যে ভূতের গল্প দিয়ে কাজ নাই। এবার এই দাদা তোমাদেরকে মেরে ভূত ভাগিয়ে দেবে, বুঝবে তখন। হ্যাঁ, না না, আমাদেরকে ছেড়ে দাও, আমরা কখনো চুরি করবো না। এবার তো ছেড়ে দাও, ছেড়ে দাও। না না, ওটি তো হচ্ছে না। সরকারি সম্পত্তি চুরি করবার শাস্তি তো তোমাদের পেতেই হবে। দয়া করে আমাদেরকে ছেড়ে দাও, আমরা চুরি করতে চাইনি। আমাদেরকে ওইদিকে গিয়েছিল, সেই জন্যই আমরা চুরি করতে বাধ্য হয়েছি। কি করছো বস? তুমি তাহলে নামটা বলে দেবে, তাহলে তো আমাদের সমস্যায় পড়তে হবে। কি করছো তুমি? চুপ সালা, আপনি বাঁচলে বাপের নাম। তোর যদি মরবার ইচ্ছে হয় তাহলে তুই মর, আমি ওই জেলে লাঠি খেতে পারবো না। আর বাবা বাবারা পাশা লাল করে দেয়। কি এত ফুসফুস করছো তোমরা নিজেদের মধ্যে? হ্যাঁ, এখনো সময় আছে, সত্যিটা বলে দাও, তাহলে আমি একটু ভেবে দেখবো যে তোমাদের শাস্তিটা কমানো যায় কিনা। বলছি বলছি, সব সত্যি বলছি, সব সত্যি বলছি। পথে এসো, তাড়াতাড়ি বলো, আমার অনেক কাজ আছে। আমাদেরকে এসব কাজ করতে ওই গ্রামের জমিদার বাবু বাধ্য করেছিল। বলেছিল আমরা যদি ওর কথা মতো কাজ করি তাহলে ও আমাদের অনেক টাকা দেবে। কি জমিদার বাবু তিনি আছেন এসবের পেছনে? হ্যাঁ, আমরা ঠিকই বলছি, উনি আমাদের বাধ্য করেছিল। ঠিক আছে রাখালু, চল এখন এখান থেকে। ওরা এখানে থাকুক, কালকে সকালে এদের বিচার হবে। জমিদার বাবু, আরে ও জমিদার বাবু, বাড়িতে আছেন? দরজা খুলুন। কে ডাকে এত সকালে? কি হয়েছে? কি কি হয়েছে সেটা তো বাইরে এলেই বুঝতে পারবেন। বাইরে আসুন। এই রাখালু, তুই এভাবে আমার সাথে কথা বলছিস কেন? তো সাহস তো মন্দ নয়, হতভাগা। এই তোর সাথে ভিকিরিটাকে এটাকে কেন নিয়ে এসছিস আমার বাড়ি? কিরে এই? ইনি ভিখারি নন, ইনি হলেন একজন সরকারি আধিকারিক। এই গ্রামে এসেছিলেন কিছু গোপন রহস্য উদ্ঘাটন করতে। মানে কি বলতে চাইছিসটা কি? আমি তো কিছুই বুঝতে পারছি না। আরে দাঁড়ান দাঁড়ান, এত তাড়াহুড়ো করলে বুঝবেন কিভাবে? আমি বলছি, সব বলছি। তার আগে যে আপনাকে আমার সাথে থানায় যেতে হবে। মানে আমি কি করেছি? হ্যাঁ, আমি কারো খাইও না, পড়িও না, থানা যাবো কেন শুধু শুধু? হ্যাঁ, কি করেছেন বুঝতে পারছেন না, নাকি না বুঝবার ভান করছেন? হ্যাঁ, পিঠে লাঠির ঘা দুঘা পড়লে সুরসুর করে সব বেরিয়ে আসবে, দেখবে না? দেখো দেখো, তুমি কিন্তু আমাকে চেনো না। আমি এই গ্রামের জমিদার, আমার বাড়িতে এসে আমাকে এইভাবে হেনস্থা করছো, এর ফল কিন্তু ভালো হবে না। একজন সরকারি আধিকারিককে এইভাবে হুমকি দেওয়ার ফল কি হতে পারে সেটা কি আপনার জানা আছে?
এখনো সময় আছে, সব সত্যি কথা নিজের মুখে স্বীকার করুন, নইলে কিন্তু এরপর আপনাকে কেউ বাঁচাতে পারবে না। ইয়ে মানে আমি আমি কিছু করিনি। ও ওখানে যা কিছু চুরি করেছে ওরা করেছে, ওর পেছনে আমার কোনো হাত পা কিছুই নাই। এ কি, আমি তো আপনাকে চুরির কথা বলিনি। এ তো ঠাকুর ঘরে কেড়ে আমি তো কলা খাইনির মতো হয়ে গেল। রে আমি তাহলে মানে হ্যাঁ হ্যাঁ, আপনি ফেঁসে গেছেন, আর তাছাড়া অনেক সরকারি সম্পত্তি ভোগ করেছেন। এবার তো আপনাকে জেলের ভাত খেতে হবে বাবু। চলুন চলুন, হ্যাঁ চলুন। আমরা না না বুঝে তোকে অনেক অপমান করেছি বেটা, হ্যাঁ অনেক ছোট বড় কথা কয়েছি, আমাদেরকে ক্ষমা করে দে রাখালু। না না, তোমরা আমার থেকে বয়সে অনেক বড়, তোমরা এভাবে আমার কাছে ক্ষমা চেয়েও না। আর তাছাড়া আমিও রাগের বশে তোমাদেরকে অনেক কথা শুনিয়ে ফেলেছি, আমাকে ক্ষমা করে দিও। সবই আমাদের জন্য হয়েছে, আমরা যদি সেদিনই তোর কথা শুনতাম তাহলে ওরা এত দূর আগাতে পারতো না। যা হবার হয়ে গেছে, চোরেরা শাস্তি পেয়েছে, এখন ওসব কথা ভুলে যাও। কিন্তু রাখালু রে, আমরা একটা কথাই বুঝতে পারছি না যে আমাদের সামনে ভালো মুখোশ পরে থাকা ওই জমিদার আসলে এত বড় চোর। আমিও যখন শুনেছিলাম আমিও নিজের কানকে বিশ্বাস করতে পারিনি, কিন্তু কি করা যাবে বলো, টাকার লোভ মানুষকে অন্ধ করে দেয়। তোকে অনেক ধন্যবাদ বাচ্চা। আজকে যদি তুই না থাকতিস তাহলে সবাই ওই বিলকে অভিশপ্ত ভূতের বিল বলেই ওদিকে যাওয়া বন্ধ করে দিত। আমি তো অনেকবারই তোমাদেরকে বুঝিয়েছিলাম যে ভূত বলে কিছুই হয় না, কিন্তু তোমরা আমার কথা কেউ শুনতে চাওনি। আমাদের আজ পুরো গ্রামবাসীরা তোর জন্য গর্বিত, আজকে তোর জন্যই এত বড় একটা চোরের দল ধরা পড়ল। আমারও খুব ভালো লাগছে। তাহলে সবাই চুপ কেন? বলো জয় রাখালুর জয়। তাহলে দেখলেন তো, রাখালু কিন্তু নিজের সাহসিকতার পরিচয় দেখিয়ে দিল। এবার আপনারাও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন এবং পাশে থাকুন, ঠিক আছে?